নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, তাদের অনেক ধন্যবাদ। যারা নতুন নতুন যুক্ত হচ্ছে তাদেরও ধন্যবাদ। তো প্লিজ পজিটিভ থাকো আর প্লিজ পাশে থেকো। আজকে দেখে নেবো, চলো তোমার পার্টনার এই মুহূর্তে তোমাদের কি বলতে চাইছে। এখান থেকে 7টা কার্ড নেবো আর চট করে দেখে নেবো তোমাদের পার্টনার এই মুহূর্তে তোমাদের কি বলতে চাইছে। এটা যখন দেখবে তখনই তার উত্তরটা পেয়ে যাবে। সে মন থেকে কি বলতে চাইছে। এখানে কিডনির মেসেজ বেশি থাকবে। জেনারেল রিডিং সবাই দেখছো, যার সঙ্গে যতটা মিলবে ততটা নেবে, জোর করে কিছু রেজোনেট করো না প্লিজ। আর একটা কথা বলবো যে পজিটিভ ভাবেই দেখো, পজিটিভ যাতে তুমিও পজিটিভ থাকো, সেও পজিটিভ থাকে এবং তোমাদের মনে যেটা চলছে সেটা সঠিকভাবে তোমাদের কাছে পৌঁছে দিতে পারে। কেউ একটা লিখছো, তারিখ দিয়ে লেখার কথা নিশ্চয়ই লিখবো, তারিখ দিয়ে। আর তোমরা যেগুলো যেগুলো বলছো, যারা প্রোগ্রাম দেখো, রোজের রোজ দেখো, রোজ কমেন্ট করো, কিছু না কিছু বলো, তারা সব ভালোর জন্যই বলো, তো অতি অবশ্যই সেগুলো করবো। 3000 সাবস্ক্রাইবারটা একটু কমপ্লিট হয়ে যাক, তখন যেমন বলেছি যে রিভার্সে কার্ড নেবো, এরকম অনেক কিছু আরো অ্যাড করবো। তো অতি অবশ্যই তখন থেকে তারিখটাও লিখবো। চলো প্লিজ পজিটিভ থাকো, চট করে দেখে নি এই মুহূর্তে তোমাদের পার্টনার কি বলতে চাইছে তোমাদের। তোমাদের পার্টনার কি বলতে চাইছে তোমাদের। তোমাদের পার্টনার কি বলতে চাইছে তোমাদের। কার্ড ফেলে নেবো না, 7টা কার্ড থেকে দেখবো তোমাদের পার্টনার কি বলতে চাইছে তোমাদের। প্লিজ আমাদের হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনার এই মুহূর্তে তাদের কি বলতে চাইছে। দেখো, এটা হলো এনার্জি। সান কার্ড পড়লো, আমি বললাম কার্ড পড়লে নেবো না, ঢুকিয়ে দিলাম। আবার দেখো, তার মানে এটা আশার ছিলই। তো তোমাদের পার্টনার এই মুহূর্তে একদম ফুল পজিটিভ এনার্জিতে আছে। এখানে কেউ আছো যার মাস্কুলাইন এনার্জিটা বেশি, খুব ভালো প্রোভাইডার, খুব ভালো পরিচালনা করতে পারে, কোনো হাইফাই পজিশনে থাকতে পারে। তো সেখান থেকে বলবো যে যার সঙ্গে তুমি ডিল করছো, অন্যদিকে মানুষটা এই মুহূর্তে তোমার পার্টনার খুব পজিটিভ। তোমাকে সে কোথাও তার একটা জীবনের আলো দেখে। সে চায় তোমাদের এই এই সম্পর্কটাকে সে কোথাও একটা ব্লেসিং হিসেবে দেখে। আবারও বলবো, জেনারেল রিডিং প্লিজ তোমার সাথে মিলতে পারে, তোমাদের সাথে মিললে তোমরা এটা নেবে, দুজনের সাথেও মিলতে পারে, যেমন ভাবে মিলবে সেরকম ভাবে নিবে। তো অতি অবশ্যই তোমার পার্টনার এখানে পজিটিভ, সেখানে ব্যালেন্স চাইছে। শুধু ব্যালেন্স চাইছে সেটা নয়, সে তোমাদের এই সম্পর্কটাকে একটা সুন্দর একটা ব্লেসিং লাইট হিসেবে দেখে। তোমরা একে অপরের যখন জীবনে থাকো, তো দেখবে তোমাদের ভাইব্রেশনটা হাই থাকে, তোমাদের অনেক কাজে গ্রোথ আসে, তোমরা একে অপরকে কোথাও একটা ফুলফিল করে দাও। তোমার পার্টনার অন্তত সেটাই ভাবছে তোমাকে নিয়ে এই মুহূর্তে, তার ভাবনা ভীষণ পজিটিভ। তো সে চাইছে মন থেকে তোমরা যেন একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো, তোমাদের সম্পর্কটা যেন ভীষণ ভালো থাকে, তোমাদের সম্পর্কের মধ্যে যেন কোনো রকম কোনো কিছু অসুবিধা না থাকে। তাই না, তুমি তার কাছে খুব একজন দামি এবং তোমার সম্পর্কটাও তার কাছে একটা সুন্দর আলোর মতন, এবং আলো আমরা জীবন থেকে কেউ হারাতে চাই না। তা আবার ব্লেসিং লাইট, এখানে ব্লেসিং লাইটই বলতো। অতি অবশ্যই আশীর্বাদের আলো তোমাদের এই সম্পর্কটাকে তোমার পার্টনার সেই হিসেবেই দেখছে, এবং তুমিও তার কাছে একজন এমন ব্যক্তি যাকে সে জীবনে চায়। আর কি ভাবছে, প্লিজ আমাদের হেল্প করো। এনার্জি এভাবেই কথা বলে, যেটা আশা সেটা আসবে, যেটা আশার নয় সেটা আসবে না। ডেভিল কার্ড আছে এখানে, তোমরা একে অপরের উপর তোমার প্যাশন আছে। আর এখানে এটাও বলবো যে তোমাদের সম্পর্কটা যেহেতু সুন্দর, হতে পারে কোনো নেগেটিভিটি তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো কিছু অবস্ট্রাকল সৃষ্টি করে, কিন্তু যেহেতু সান কার্ড এসছে, তো অতি অবশ্যই তোমাদের যা কিছু নেগেটিভিটি সেটাকে রিলিজ করে ফেলো। যত নেগেটিভিটিকে রিলিজ করে দেবে তত তোমাদের পজিটিভিটির দিকে যাওয়ার সুবিধা হবে। আর এছাড়া তোমাকে তোমার পার্টনার তোমার প্রতি প্যাশনেট। আর কি বলতে চাইছেন, প্লিজ আমাদের হেল্প করুন। আমার ভিউয়ার্সদের পার্টনাররা আর কি বলতে চান। কি বলবো, সানকারের পর লাভার্স। এখানে তোমার পার্টনার তোমাকে তার কাউন্টার পার্ট হিসেবে দেখে, এবং এখানে মনে হয় কেউ তোমরা আছো যারা খুব ভালো সোল কানেকশনে আছো।
তো যারা সোল কানেকশন আছে তারা খুব ভালো করে বুঝতে পারো যে সোল কানেকশনটা একদম আনব্রেকেবল হয় এবং আনকন্ডিশনাল লাভ থাকে সেখানে। সেখানে স্বার্থ শর্ত কি, নাম কি হবে, ভবিষ্যতে কি হবে, বর্তমানে কি পাবো, অতীতে কি হয়েছিল, এত কিছু প্রশ্ন থাকে না সেখানে। একটা মানুষের একদম নিঃস্বার্থভাবে ভালো চাওয়া, তার ভালোতে খারাপেতে পাশে থাকা, তাকে সাপোর্ট করা, তার অসুবিধে সুবিধের সময়গুলো তার সঙ্গে থাকা, তাকে সব দিক দিয়ে সাপোর্ট করা, এরম একটা এমন সুন্দর একটা সম্পর্ক যে সম্পর্কের মধ্যে কোনো ট্যাগ লাগানোর প্রয়োজন থাকে না, যে কি নাম বা সম্পর্কটা কতদিনের, এগুলো কোনো ম্যাটার করে না। সম্পর্কটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং দুজনের তরফ থেকে। ডিভাইন যখনই আমরা বলি সোল কানেকশন, জানবে দুজনের তরফ থেকে। সোল কানেকশন কখনো একতরফা হয় না। অন্যান্য অনেক সম্পর্কে তোমরাও ভালো করে জানবে যে অনেক সময় একতরফা হয়ে যায়, কিন্তু সোল কানেকশন কখনো একতরফা হয় না। সোল তাকেই বাছে যে তার অংশ। তো এটা বলবো যে তোমাদের এখানে কেউ আছো যে লাভার্স কার্ড এসছে, মানে লাভার্স কার্ডে অনেক মানে হয়, কিন্তু এখানে এই মুহূর্তে অতি অবশ্যই তোমাদের লাভার্স কার্ড এসছে মানে তোমার পার্টনার তোমাদের কোথাও একটা কাউন্টার পার্ট ভাবে, এবং কেউ আছো তোমরা যে খুব ডিপ সোল কানেকশনে আছো। এই কানেকশনটা তোমাদের দুজনের কাছে ভীষণ দামি। তোমার পার্টনারের কাছে তো অতি অবশ্যই সে হয়তো জানে এই কানেকশন সম্বন্ধে। এটা হতে পারে যে এই কানেকশন সম্পর্কে সে হয়তো সবটাই জানে, কেন সোল কানেকশন অনেক রকম ভাগ আছে। তো যে কানেকশনই হোক না কেন, সোল কানেকশন সবসময় আনব্রেকেবল হয় এবং আনকন্ডিশনাল লাভ থাকে তাতে। তাতে অত কিছু ভাবা হয় না যে অতীতে কি হয়েছিল, বর্তমানে এই মুহূর্তে আমি কি পাবো, ততটা ইনভেস্ট করব, এরকম ধরনের ভাবা হয় না, বা পরবর্তীকালে কি হবে, এই ব্যাপারগুলো থাকে না। সোল একটা সোলকে যখন বাঁচে সে তখন এটাই ভাবে যতদিন থাকবো আমরা একসাথে, ততদিন আমরা একসাথেই থাকবো এবং একে অপরকে সাপোর্ট করবো, একে অপরকে ছায়ার সঙ্গী হয়ে থাকবো। খারাপ সময় ভালো সময় সবেতেই আমরা একে অপরের সাথে থাকবো, এবং খুব ভালো একটা ভাইব্রেশন একে অপরকে সেন্ড করা যায়, রিসিভ করা যায়। এবং এরম একজন থাকলে জীবনে মনে হয় যে সবকিছু থেকে আমরা ফুলফিল। অনেক খারাপ পরিস্থিতিতেও তাদের পাশে পাওয়া যায় এবং তাদেরকেই পাওয়া যায়। তবে এখানে একটা কথা একটু বলে নিই, মেসেজটা এলো বলে বললাম। যে কোনো সোল কানেকশনে ডেভিল এনার্জি থাকবে, সেপারেশন আসবে, নেগেটিভিটি থাকবে, ইভিল আই থাকবে। এগুলো যত থাকবে তত তোমরা আরো স্ট্রং হবে, তত তোমরা আরো বুঝতে পারবে সম্পর্কটাকে। যখন ডেভিল আসবে, একটা জিনিস দেখো, সান কার্ড আর লাভার্স এর মধ্যে এসছে ডেভিল কার্ড। দুটোর মধ্যে দেখো, দুটো পজিটিভের মধ্যে একটা নেগেটিভিটি। তো সব থেকে বড় কথা হচ্ছে যখনই একটা সেপারেশন আসে, যখনই একটা নেগেটিভ এনার্জি সেপারেশন দেবে, তখনই কিন্তু একে অপরের তোমরা কতটা তোমাদের দরকার, তোমরা কতটা একে অপরের আপন, ততটা কিন্তু বুঝতে পারবে। তখন যেটা হবে, সেপারেশনের পর তোমরা আরো কাছাকাছি আসতে পারবে, তোমাদের সম্পর্কটা আরো স্ট্রং হবে। তো তার জন্যই যে কোনো সোল কানেকশনে সেপারেশন দেওয়া হয়। সেপারেশন দিয়ে তাদের বুঝিয়ে দেওয়া হয় যে তোমরা একে অপরের কাউন্টার পার্ট এবং তোমরা একে অপরকে পরিপূর্ণ করো। এটা বারবার আসছে, যদি বা পড়ে গেলে আমি নেবো না, বলেছি কার্ড বের করে, যদি আসা হয় নিশ্চয়ই আসবে। লাপিয়ে লাপিয়ে চলো এবার দেখিনি আর কি বলতে চাইছে। বললাম না, দেখো দুবার এলো দুবার ফিরিয়ে দিলাম। আমি বললাম যে যেটা আসার হবে আসবে। এখানে তোমাদের পার্টনার, এটা হতে পারে কেউ ল ফিল্ডে আছো, এটাও হতে পারে। আবার তার সঙ্গে এটা বলবো যে তোমাদের এখানে পার্টনার মন থেকে চায় যে তোমাদের সম্পর্ক মধ্যে যেন কোনো কিছু এমন কিছু না হয় যেটা তোমরা চাইছো না, কিন্তু সেটা হচ্ছে। তোমাদের পার্টনার চাইছে তোমাদের সুবিচার দিতে, বা সে নিজেও চাইছে সুবিচার পেতে। অ্যাকচুয়ালি সে চাইছে যে তোমাদের মধ্যে এতটাই ভালো আন্ডারস্ট্যান্ডিং থাক, যে তোমাদের মধ্যে বোঝাপড়াটা থাক, যে যে কোনো সমস্যা এসে তোমাদের কিছু করতে পারবে না, কারণ এখানে তোমাদের প্রচুর ইমোশন কাজ করছে। তোমাদের সম্পর্কটা ইমোশন দিয়ে বাঁধা। তো যেখানে আমাদের ইমোশন কাজ করে, যেখানে আমাদের প্রচুর ভালোবাসা থাকে, কখনোই সেটাকে আমরা হারাতে চাই না। তো তোমাদের পার্টনার অতি অবশ্যই চাইছে যে সম্পর্কে যাই হয়ে যাক না কেন, যতই ওঠাপড়া আসুক না কেন, আমরা যদি নিজেদের মধ্যে বন্ডিংটা স্ট্রং রাখি এবং আমরা যদি নিজেদের মধ্যে জিনিসটা মিটিয়ে নিই, বা সমস্যা যেখান থেকে হচ্ছে সেখান থেকে যদি আমরা সলিউশনটা করে ফেলতে পারি, তাহলে এই সমস্যাগুলো সামান্য সমস্যা হয়ে থাকবে, এগুলো কোনো বড় আকৃতি নিতে পারবে না। তো অতি অবশ্যই তোমার পার্টনার এটাই ভাবছে। আর কি ভাবছে দেখি, পার্টনার তো ফুল পজিটিভ এনার্জিতে আছে। আর কি ভাবছে অ্যাঞ্জেল?
স্টার কার্ড। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, বাহ্যিক সৌন্দর্য বলছি বা তোমার ব্যক্তিত্বও বলছি, সে তোমার প্রতি মুগ্ধ। এবং শুধু তাই নয়, সে খুব ভালো করে জানে যে তুমি কোনো ডিভাইন থেকে তোমায় সে পেয়েছে। কিছু না কিছু ভাবে তার জীবনে যখন হয়তো সমস্যা হচ্ছিল তুমি তার জীবনে এসছো, বা তোমার জীবনে যখন সমস্যা ছিল সে এসছে, বা এটা দুজনের ক্ষেত্রেও হতে পারে। কেউ তো আছো যে কারোর জীবনে একটা এমন সময় এসছো যে তাকে কোথাও একটা ফুলফিল করতে পেরেছো, তোমরা একে অপরকে হয়তো ফুলফিল করতে পেরেছো। তোমাদের এনার্জিটা বলছি, তোমাদের একে অপরের এনার্জিটা খুব ভালো। তোমার পার্টনার অন্তত তোমার এনার্জিটাকে খুব পজিটিভ ভাইব্রেশন হিসেবেই নেয়। দেখো, পজিটিভ মানুষজন যখন আমাদের পাশে থাকে আমরা কিন্তু বুঝতে পারি, এবং যদি আমাদের লাইফের সঙ্গে সে জুড়ে থাকে তো সত্যি আমাদের লাইফে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়। এরকম আমাদের জীবনে অনেক মানুষ আসে যে আসার পরে আমাদের অনেক রকম ভাবে চেঞ্জ হয়, শুধু সম্পর্কের দিকে বলছি না। আমরা অনেক ভুল ত্রুটি বুঝতে পারি, অনেক খারাপ দিয়ে চিনতে পারি, অনেক ভালো আমাদের কিছু জীবনে আসে, অনেক আটকানো কাজ কিছু হয়ে যায়। কিছু না কিছু ভাবে আমাদের জীবন এক একজনের জন্য এক এক রকম বলছি, কিন্তু আমরা বুঝতে পারি যে এই মানুষটা আমাদের সঙ্গে জোড়ার পর থেকে, কেন যখনই বলছি সোল কানেকশন, তোমার সোল তাকে, তুমি তার সঙ্গে কানেক্টেড, তো অতি অবশ্যই সে তোমার কিছু পজিটিভিটি দেবে। পজিটিভিটি দিলে কি হবে, তুমি একটু এগিয়ে যেতে সাহায্য হবে। যেমন পাহাড়ি রাস্তায় যখন চলা হয়, যদি কোনো মধ্যিখানে উঁচু কিছু আসে তো সামনে যে এগিয়ে গেছে সে যদি হাতটা দেয় তাহলে আমাদের চলতে সুবিধা হয় সেটাকে ধরে। তো তার মানে কি, সে আমাদের একটু সাহায্য করলো, আমরা এগোলাম। তো অতি অবশ্যই সে সাহায্য করলো বলে আমরা একটা ধাপ এগোলাম। ঠিক সেরকম ভাবে তোমরা এখানে কেউ কারোকে একটা সাপোর্ট করে দাও তোমাদের এনার্জি দিয়ে। তোমাদের এনার্জিটা যেহেতু খুব ভালো, এখানে কেউ আছো যার পজিটিভ অরা, ভীষণ অরা, খুব পজিটিভ অরা, এবং তার মনে কিছু নেগেটিভিটি নেই। রাগ জেদ হিংসে এগুলো একরকম, যা বাহ্যিক প্রকাশ হয়ে গেল প্রকাশ হয়ে গেল, কিন্তু কোনো প্ল্যানিং নেই কিছু করে থেকে গেলাম বা কিছু প্ল্যানিং। তার জন্য কি হচ্ছে, তার অরাটা খুব স্বচ্ছ অরা, তার ভাইব্রেশনটা খুব পজিটিভ, আর সেই পজিটিভ ভাইব্রেশনটাই তোমরা একে অপরকে দাও বলে তোমরা যখন একে অপরের সাথে থাকো তোমাদের খুব পজিটিভিটি পাও। শুধু তাই না, তোমরা একে অপরকে একটা হেল্প করো এগোতে। তোমার পার্টনার তো অন্তত তোমার সেরকম পজিটিভ মানুষ হিসেবেই দেখে। সে আর কি বলতে চায় তোমার? দ্য ম্যাজিশিয়ান। তোমার পার্টনারটাকে, তুমি কোনো স্পিরিচুয়াল ব্যক্তি, তোমার মধ্যে বেশ কিছু ক্ষমতা আছে, তোমার পার্টনার এরকম ভাবে দেখে তোমার। তুমি হতে পারে এরকম কোনো কাজের সাথে তুমি যুক্ত, বা এরকম কাজের সঙ্গে যুক্ত না হও, হও বা না হও, যেহেতু তোমরা সোল কানেক্টেড আছো, তোমার পার্টনার তোমার ভাইব্রেশনটাকে ফিল করতে পারে, এবং সে কোথাও বুঝতে পারে যে তুমি এমন একজন মানুষ যে কোনো নেগেটিভিটি পরিস্থিতিকে একটা পজিটিভিটির দিকে নিয়ে যেতে পারো। তোমার সঙ্গে কিছুটা কথা বললে মনটা হালকা হয়, বা তোমাকে যদি কিছু বলে তার কিছু একটা সলিউশন খুঁজে পায়। যে যত ক্লান্তি থাকুক না কেন বা কিছু, তোমার সঙ্গে যখন সময় কাটায় সে একটা এন্ড ফিরে পায়, তার মানে কি তোমার ভাইব্রেশনটা সবসময় তাকে সাপোর্ট করে দেয়। মুখে করা সাপোর্ট করা তো শুধু নয় যে হ্যাঁ আমি তোমার পাশে আছি পাশে আছি, দেখা গেলো তাকে কোনো কাজেই লাগলো না, সেরকম নয়। কিন্তু যে পাশে থাকার যে সাপোর্ট করা, সে কিছু না কিছু ভাবে করেই দেবে। তুমি এখানে, বা তোমরা, আমি বলছি যেহেতু তোমারও হতে পারে বা তারও এনার্জি হতে পারে, তো তোমরা কেউ তো এখানে একটা একটা ম্যাজিশিয়ান এনার্জি করছো, মানে যে তার তোমাদের মধ্যে কিছু তো একটা স্পার্ক আছে যেটা তোমাদের একে অপরকে একটা স্ট্রেংথ দেয়, যে কোনো পরিস্থিতি থেকে, খারাপ পরিস্থিতি থেকে বের করতে মানে একটু সাহায্য করে। এখানে তোমার পার্টনার অন্তত তোমাকে খুব পজিটিভ মানুষ হিসেবে দেখছে, যে তুমি তার পাশে থাকলে তার সবকিছু যেন মনে হয় ভালো হচ্ছে, এবং শুধু তাই না, তোমার এনার্জিটা তাকে ভীষণভাবে সাপোর্ট করে দেয়। আর কি বলতে চায়? ওটা তোমার পার্টনার এনার্জি ভীষণ ভালো, সে কিন্তু হারাতে চায় না তোমাদের জীবন থেকে, তোমরাও হয়তো সেটাই চাও। আর সোল কানেকশনে থাকলে তো অতি অবশ্যই চাইবে, কেননা একটা সোল যা চায় উল্টো দিকের সোল তাই চায়। একটা মজা দেখো, আজকে যে যে কার্ডগুলো পড়ছে আমি সেগুলো ফেরত দিচ্ছি, দেখো সেই কার্ডগুলোই ঘুরে ফিরে চলে আসছে। এনার্জি বারবার বলে দেয় যে আমার কথাটাই শেষ কথা, যেটা বলবো সেটাই সেটাই হবে, সেটাই হতে চলেছে। বা এখানে ডেট কার্ড দেখে ভয় পাওয়ার কিছু নেই, নেগেটিভিটি নাশ হবে, যা কিছু নেগেটিভিটি সেটা সব তোমাদের সম্পর্ক থেকে চলে যাবে। যদি কটা কার্ড একটু তুলে নিই, দেখো 7টা কার্ডই হয়েছে। একটা জিনিস বলি, তোমাদের সুবিধা হবে বুঝতে, এখানে যা কিছু নেগেটিভ এনার্জি আছে সেটা, তোমাদের যে নেগেটিভ যদি ভাইব্রেশন তোমাদের মধ্যে থাকে না,
তো দেখবে সেটা আস্তে আস্তে কমতে থাকবে, পজিটিভিটি বাড়তে থাকবে। তোমাদের মধ্যে যদি কোনো রাগ থাকে, ইগো থাকে, জেদ থাকে, বা তোমাদের মধ্যে যদি কোনো থার্ড পার্টি খুব বেশি করে তার কার্যকারিতা ছড়িয়ে বসে, বা আরো কিছু তার বেশি বেশি করে তার নেগেটিভিটি সেন্ড করে, এবং সেটা যদি তোমাদের উপর বেশ কিছুদিন যাবত বেশি বেশি এফেক্ট হচ্ছে, সেগুলো আস্তে আস্তে কমবে। একটা কিছু খারাপের ডেথ হতে চলেছে। তো ডেভিল কার্ড তো অতি অবশ্যই বলবো যে নেগেটিভিটি, তো নেগেটিভিটি ডেথ অতি অবশ্যই হবে। তোমাদের সম্পর্ক থেকে সবকিছু খারাপটা যাবে। কারণ দেখো এখানে সম্পর্কের মধ্যে কি কি কার্ড এসছে দেখো, দ্য ম্যাজিশিয়ান এসছে, দ্য স্টার এসছে, জাজমেন্ট এসছে, লাভার্স এসছে, দ্য সান এসছে। তোমাদের সম্পর্কে যা কিছু হবে সবকিছু ভালো হবে। তোমার পার্টনার তোমাকে এটাই বলতে চায় যে তুমি তার কাউন্টার পার্ট। তুমিও হয়তো সেটা জানো। তোমরা এখানে অনেকেই আছো যারা খুব ভালো সোল কানেকশনে আছো। আমি যদি আবার ট্যাগ লাগাচ্ছি না, তবে হ্যাঁ এখানে অনেকেই আছো যারা টুইন ফ্লেম জার্নিতেও আছো। তো যারা টুইন ফ্লেমে আছে তাদের তো বলার কথাই নিয়ে আলাদা করে, তাদের সেপারেশন সম্ভব নয়। সেপারেশনটা এলেও তাদের সম্পর্কটা ভাঙা সম্ভব নয়। কিন্তু যারা খুব ভালো সোল কানেকশন আছে তাদের সেই একই। তো সেখান থেকে বলবো যেখানে তোমাদের সম্পর্ক অতি অবশ্যই কিছু না কিছু ভালো হবে। তোমরা এখানে কারোর কাউন্টার পার্ট আছো, কেউ কারোকে হারাতে চাও না, এবং তোমরাই একে অপরকে ব্যালেন্স করতে পারো এবং একে অপরকে কমপ্লিট করতে পারো। তোমরা এখানে চাইছো তোমাদের সম্পর্কে সুবিচার, প্রচুর তোমাদের ইমোশন আছে। তোমরা এখানে ব্যক্তিত্বকে যেমন একে অপরের ভালোবাসো, তোমরা যাকে যেমন দেখতে না সে তোমাদের কাছে একটা স্টার। তা সবকিছু তোমাদের প্রচন্ড ভালোবাসে, তার কথা বলা, তার কাজকর্ম, তোমরা সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করো, এবং সে তোমাকে খুব পজিটিভ মানুষ হিসেবে দেখে। কোথাও একটা তোমাকে ম্যাজিশিয়ান হিসেবে দেখে যে তুমি সবকিছু ঠিক করে দিতে পারো। তো তোমার পার্টনারের বক্তব্য এখানে খুবই ভালো। আর যা কিছু নেগেটিভিটি আছে এখান থেকে সেটাও চলে যাবে। তো তুই অবশ্যই বলবো তোমরা সব এটা ক্লেম করতেই পারো। আর প্লিজ পজিটিভ থাকো। পজিটিভিটি একমাত্র পথ পজিটিভিটিকে আকৃষ্ট করার। কেননা যখনই সোল কানেকশন আসবে জানবে ডিভিন এনার্জি থাকবে খুব স্বাভাবিকভাবে। সেটাকে অ্যাভয়েড করো, ভালোটাকে নাও। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। সবাই ভালো থেকো। নমস্কার।